জানলে আপনি অবাক হবেন, পৃথিবীতে এমন একটি দেশ আছে যার কোনো স্বাধীনতা দিবস নেই, যাকে রোমান সম্রাট থেকে শুরু করে ব্রিটিশ সাম্রাজ্যের কেউই কখনো ছুঁতে পারেনি। আজ বলবো দক্ষিণ এশিয়ার সেই অপরাজিত দেশ নেপালের ইতিহাস। যথারীতি আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ আশরাফ আলী, বাংলাদেশ সিভিল সার্ভিসের ৩৬তম বিসিএস এর একজন কর্মকর্তা। এই তথ্যমূলক ভিডিওতে আপনাকে স্বাগত জানাই। যেখানে পুরো ভারতীয় উপমহাদেশ ব্রিটিশ সাম্রাজ্যের গোলাম ছিল, সেখানেও ব্রিটিশরা নেপালের দিকে চোখ তুলে তাকায়নি। নেপালের গোর্খা সৈন্যদের ভয়ে দেশটি দখল করার পরিবর্তে চুক্তি করতে বাধ্য হয়েছিল। ব্রিটিশদের কাছে গোর্খা সৈন্যরা ছিল অনেকটাই দুঃস্বপ্নের মতো। নেপালকে কেউ দখল করতে পারেনি বা পরাজিত করতে পারেনি, তাই তাদের জন্য স্বাধীনতা দিবসের দরকার নেই। ব্রিটিশ ফিল্ড মার্শাল শ্যাম মানেকেশ একটি বিখ্যাত উক্তি করেছিলেন, কেউ যদি বলে সে মরতে ভয় পায় না, সে হয় মিথ্যা বলছে, না হয় সে একজন গোর্খা। ব্রিটিশ ফিল্ড মার্শালের এইরূপ উক্তিতেই খুব সহজেই অনুমান করা যায় গোর্খারা ব্রিটিশ সৈন্যদের কাছে কতটা মূর্তিমান আতঙ্ক ছিল। অবিশ্বাস্য ব্যাপার, রাজধানী কাঠমান্ডুর একটি ছোট উপত্যকার ১৫ কিলোমিটারের মধ্যেই ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের সংখ্যা প্রায় ৭টি, যেখানে পুরো ভারতে ওয়ার্ল্ড হেরিটেজের সংখ্যা আছে মাত্র ৪৪টি। আমরা চীন, জাপান, কোরিয়াতে যে সকল চমৎকার প্যাগোডার স্টাইলের বহুতল মন্দির দেখি, তার আবিষ্কারক এই নেপাল। বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধর জন্মস্থান এই নেপাল, যা নেপালকে বিশ্ব মঞ্চে বৈশ্বিক শান্তি, দর্শন ও আধ্যাত্মিকতার ঐতিহাসিক কেন্দ্রে রূপান্তরিত করেছে। উপমহাদেশের মানুষ যখন বিদ্যুতের নামই শোনেনি, দেশটি সেই ১৯১১ সালে ফাপিং হাইড্রো পাওয়ার স্টেশন চালু করে পুরো পৃথিবীবাসীকে অবাক করে দিয়েছিলেন। শুধু এশিয়া নয়, এটি পৃথিবীর অন্যতম প্রাচীন বিদ্যুৎ কেন্দ্র, যা নেপাল ১৯১১ সালে চালু করতে সমর্থ হয়। পৃথিবীর সব থেকে খাটো মানুষ চন্দ্র বাহাদুর ডাঙ্গির বাসা এই নেপালেই। নেপালের জাতীয় পতাকার আকৃতি ত্রিভুজাকার, যা পৃথিবীর মধ্যে ব্যতিক্রমী। নেপালে রয়েছে পৃথিবীর সর্বোচ্চ বিন্দু মাউন্ট এভারেস্ট। যদি আমার তথ্যগুলো আপনাকে একটু আনন্দ দিয়ে থাকে, প্লিজ দয়া করে কমেন্ট করে শেয়ার করে দেবেন, যাতে সবার কাছে তথ্যগুলো পৌঁছে যায়।